নমস্কার, আজকে একটা রান্না করব নিজের মতো, কারোর থেকে শিখিনি, আমাদের বাড়িতেও কোনোদিন রান্না হয়নি। তার জন্য ভেন্ডি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কেটেছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর 2-3 কোয়া রসুন কেটেছি। তারপরে আর একটা গোটা পেঁয়াজ। তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করেছি। অ্যাকচুয়ালি এই কড়াইটা কিন্তু লোহার কড়াই, ওই জন্যই এরকম কালো লাগছে দেখতে। তারপরে 1 চামচ মতো সাদা জিরে দিয়েছি, আবার মনে হলো কালো জিরেও দেওয়ার কথা। তো নিজের মন মতো কিন্তু রান্নাটা সম্পূর্ণ, দেখব খেতে কেমন হয়। তারপরে কালো জিরা সাদা জিরে একসাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে বেশ চড়বড় করে ফুটছিল। তারপরে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুনটা কিন্তু খুব বেশি দিইনি, ওই 3 মোটা ওর যে রসুনের কোয়া, সেটা 3 কোয়া মতো ছোট ছোট করে কেটে দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিন্তু ভালো করে যখন ফুটছিল, সুন্দর কিন্তু 2 রকম জিরে রয়েছে আর রসুন কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপরে ওই একটা পেঁয়াজ যে কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে ওই কাঁচা লঙ্কা রসুনটাকে ভালো করে ভাজবো। ভেজেছি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই। আমি কিন্তু রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছিলাম। আসলে ছুটির দিন বাড়িতে রয়েছি, তো মাকে বলছি কিছু একটা রান্না করব। মা বলছে এটা কর ওটা কর, কিছু একটা কর। কিন্তু আমার মনে হলো ভেন্ডি যখন দেখতে পেলাম, আমি ভেন্ডি খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য এই রান্নাটা নিজের মন থেকে, কাউকে কোনোদিন এটা রান্না করতেও দেখিনি আমার বাড়িতে। আর এতে যা সম্পূর্ণ মশলাপাতি দিয়েছি সব নিজের মন মতো করে দিয়েছি, এক্সপেরিমেন্ট করেছি বলতে পারেন। যাই হোক, তারপরে ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে ওতে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ নাড়াচাড়া করেছি ওই পেঁয়াজ ভাজাটার সঙ্গে। করতে করতে ওর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। টমেটোটা কাটার পরে দেওয়ার পরে আর কি হলুদ পরিমাণ মতো দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজা ভাজা করার চেষ্টা করেছি। তবে ভাজবো না কিন্তু, যাতে খুব ভাজা ভাজা না হয় সেই ব্যবস্থাই করব। তার মধ্যে আবার নুন দেওয়ার পরে আমার কিন্তু একটু মনে হলো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়োও দিই, তাই একটু জিরের গুঁড়ো এবং একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আসলে বললাম তো, পুরো রান্নাটাই কিন্তু নিজের মন মতো, সেই জন্য যেরকম মশলা ইচ্ছা হয়েছে সেরকম দিয়েছি। আর এইগুলোতে কোনো অসুবিধাও হয় না। আসলে এই মশলাগুলো আমরা প্রায় সব রান্নাতেই খেয়ে থাকি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, সেই জন্য এগুলো দিয়ে ভালো করে টমেটোগুলো দেখুন নরম হয়ে এসছে, যেহেতু নুন পড়েছে। তো ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম বলে কিন্তু লেগে যাচ্ছিল না। তারপরে আমি কিন্তু একদম অল্প একটুখানি, ওই হাত নাড়া দেওয়া জল যেটাকে বলে, ওইটুকু দিয়ে ভালো করে ওটাকে কষতে দিয়েছিলাম। মশলাগুলো টমেটোগুলোর সাথে ভালো করে ওটাকে কষতে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর দেখলাম একদম সুন্দর করে তেল ছেড়ে আসছে, তো দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমার মা অন্য রান্নায় দিয়েছে, তো এই কটা আমাকে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে আর কি, যে আমার রান্না কেমন হবে জানে না, সেই জন্যই এই কটা ভরসা না করেই দিয়েছে আমাকে। মা ভেজে রেখেছিল, তো ওই চিংড়ি মাছগুলোই আমি এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে তারপর আমার মনে পড়ে গেছিলো একটু লঙ্কার গুঁড়োও দেওয়া উচিত, তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা হয়তো স্কিপ করে গেছিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ আমি ওই হাফ গ্লাস মতো, কাচের গ্লাসের হাফ গ্লাস মতো জল দিয়েছি। আসলে এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, বেশ মাখা মাখা হবে, তো সেই জন্য এতে জল দিয়েছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ওই 5-7 মিনিট ফোটানোর পর আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যারা খেয়েছে তারা কিন্তু তারা তো ভালো বলেইছে, এবং আমি নিজে খেয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। সবাই কিন্তু এরমভাবে একবার ট্রাই করতে পারেন। ভালো থাকবেন।